আপনার ফোন কি মাঝে মাঝে হ্যাং করে? একটা সেটিং বদলাই ফোন চলবে আগুনের মতো। র্যাম কম হলে কিভাবে ফোন স্লো হয়? অবশ্য অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চললে কিভাবে স্লো হয়? তা চলুন আজকে সলিউশন দেখবো। একটা লাইক করে বসে পড়ুন, ভিডিওটি টানাটানি করবেন না। তা চলুন এই কাজটি করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে যেয়ে কী করবেন, আপনার ফোন অ্যাবাউটে চলে যাবেন। তো আমি আমার ফোন অ্যাবাউটে চলে যাবো। ফোন অ্যাবাউটে যেয়ে দেখবেন বিল্ড নাম্বার বলে একটা নাম্বার পেয়ে যাবেন। এতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এটাতে 7 বার ট্যাপ করবেন। 7বার ট্যাপ করলে কী হবে, আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। ডেভেলপার অপশন অন হয়ে গেলে আমরা কি করবেন, সার্চিংয়ে যে ডেভেলপার লিখবেন, ডেভেলপার মোড লিখলেই চলে আসবে। তো বন্ধুরা আমরা সঠিক করে ডেভেলপার অপশন লিখবেন, তো দেখবেন ডেভেলপার ওপেন বলে একটা ফিউচার চলে আসবে। তো এখানে জাস্ট টাচ করবেন। এখানে টাচ করে আপনারা একটা অপশন খুঁজে নেবেন। এখানে একটু উপর দিকে তুলবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটা ফিউচার পেয়ে যাবেন। আমরা দেখবেন একটু নিচের দিকে পেয়ে যাবেন সেটিংসটা, ব্যাকগ্রাউন্ড প্রসেস দেখবেন একটু নিচে দিয়ে চলে যাবেন, সবার লাস্ট দিকে পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা টাচ করবেন। এটা টাচ করে আপনারা কী করবেন, এখানে দেখবেন টু প্রসেস, এটাতে টাচ করে দেবেন। এটা টাচ করে দিলে কী হবে, আপনার ফোনটি আগে যা চলছিল তার থেকে দ্রুত চলবে। আপনার ফোন যদি আগের থেকে 3 গুণ ফাস্ট হবে, কমেন্টে লিখে জানাবেন যে আপনার ফোনটা এই সেটিংসটি করে কতটা ফাস্ট হয়েছে। ভিডিও লাস্টে একটা কথা বলি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য RJ সুরজ টাচ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।